আর কত দূর যাইতে হবো? দূর ভাইয়া, আমার আর ভালো লাগতেছে না। তোর আমি এখানে বসে পড়ি। আরে বসা পড়লি, আর একটু সামনে যাই, ল দেখি কিছু পাই কিনা। আমি আর এক কদমও যাইতে পারবো না ভাই, আমার অনেক খিদা লাগছে। আরে বোন, খিদা কি তোর একলা লাগছে? খিদা তো আমারও লাগছে। আমারও সে খিদায় সকাল থেকে পেট চোচো করতেছে, কিন্তু এখানে বসে থাকলে খাওন কি কেউ এসে দিয়ে যাইবো বল? খাওনটা তো আমাদের জোগাড় করতে হইব। আমরা বরং আরেকটু সামনে যাই, যদি সামনে কিছু পাই তাহলে এটা বেশি আমরা দুজন মিলে খাইতে পারবো। না, আমি কইছি তো কইছি, আমি আর এক কদমও সামনে আগাতে পারবো না। কি যে করি এখন, এইখানে খাওয়া এখন কই পাইবো? আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই যে দেখ, এই যে খড়গুলা দেখছস, এই খড়গুলা মনে হয় কোরবানি গরুর জন্য আনছিল। এগুলা বাইচা গেছে, ওরা রেখা চলে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এই খড়গুলা কিন্তু আমার মনে হচ্ছে ভালোই আছে। এগুলো আমরা শুকাই টুকাই ধুয়ে মুছে এগুলা থেকে কিছু আমরা যদি বিক্রি করে দিতে পারি, তাহলে যে টাকাটা পাবো ওই টাকা দিয়ে আমরা পেট ভরে দুজন হোটেলে খাইতে পারবো। চল আমরা যাই। চলো ভাই, চলো চলো। শালা রুটিটা ভরে গেল। এই যে আমি পাইছি। ভাইজান, আমার একটু দাও না, আমার খুব খিদা লাগছে। দিব না। দাও না। আমি পাইছি, তোরে কেন দিব? আমি খাবো। ধর, খা। না, আমি খাবো না। আরে খাবি না কেন? আমি তো রুটিটা তোর লাগেই নিছি। আমার লেগে নিচে তাহলে তখন দিলা না কে? আরে আমরা ভাই বোন, তোর লাগে আমি মজা করতে পারি না? মজাই তো করছি। খা, তোর অনেক ক্ষুধা লাগছে, বোন খা খা। ও, রুটিটা মনে পচা, নিজে খাইতে পারতেছে না, আমার এনে দিতেছে। যাও, তোমার রুটি আমি খাবো না। তুই খাইয়া দেখ রুটি পচা কি ভালো, তুই খাইলেই তো বুঝতে পারবি। আমি রুটিটা তোর লাগেই নিছি, রাগ করিস না। এখন তো রাগ করবি? এখন তোর সব হয়ে গেছে না? এখন তোর তুই আর আমার চিনবি নাকি? এখন তোর ভাই বলেই পরিচয় দিবি না কয়দিন পরে? তুমি এমন কথা করো না ভাই, তুমি ছাড়া আমার কে আছে? যাও, আমি আর কোনোদিন রাগ করবো না। তাইলে বোন ধর, রুটিটা খাই এবার। যাও। আরে আমার এবার দেখ না, নাও, তুই খা না। তুমিও খাও। চল, জায়গা। কি হলো? পানি, পানি, কি গলায় বাজছে? পানি খাও, পানি। পানি, পানি, পানি এখানে কই পাই? চল তুই আমার সাথে আয়, দেখি সামনে সামনে পানি পাওয়া যাবে। আচ্ছা সাহেব, আজকে যে বায়ারটা আসতেছে, আজকে যদি তারে আমরা মেনটেন না করতে পারি, আমাদের দুইজনের একজনের কিন্তু চাকরি থাকবে না। অর্থাৎ বিষয়টা সিরিয়াস ভাবে দেখতে হবে। হ্যাঁ, এটার জন্য যা করণীয় তা করতে হবে। আর রাখেন, কত দেখলাম, একটা বিষয় দেখছেন? কি বিষয় একটু খুলে বলেন তো। বিষয়টা হইল, আমাদের যে নতুন ওয়েলফেয়ার ম্যাডাম আসছে, সেটার দিকে একবার খেয়াল করছেন? না, কোনো সমস্যা? আমি সব জায়গায় সমস্যা খুঁজি। আগে বলি শুনেন, ম্যাডামের গেট আপটা দেখছেন? সেই ফিগার,
ভাই আমার তো মাথায় নষ্ট। আপনি দৌড় ভাই, আপনি আছেন আপনি রং তামাশা। কেন আমি চিন্তা করতেছি আমার চাকরিটা। Yes. এই এই তোকে বাচ্চা, তুই পানিতে নিছিস, কার কাছে অনুমতি নিছিস? ভাই ভাই আমার কথাটা শুনেন, আপনি কলারটা ছাড়েন, আমি বলি আপনারে। ভাই আমার বোন ও রুটি খাইতে গেছিল, রুটি খাইতে যায় ওর গলায় রুটিটা আটকে গেছিল। আমি অনেক খোঁজাখুঁজি করছি পানি কোথাও না পেয়ে, পরে আসলে আমি যে আপনাদের থেকে কুয়া পানিটা নিব আমার সেই সময়টা ছিল না, এই জন্য আমি আপনাদের না কয়ে পানিটা নিয়ে ওরে খাওয়াই, ও জানটা রক্ষা করছে। এই তোকের বাচ্চা, এই ফকিনের বাচ্চা, তোর কি মিনারেল ওয়াটার খাওয়ার যোগ্যতা আছে? তুই খাবি ডুবার পানি, তুই এই পানিটা খাইলে এই পানি কিনে নিবি। ভাই আমাদের আসলে ভুল হয়ে গেছে ভাই, আমাদের উচিত ছিল আপনার কাছ থেকে শুনে নেওয়া, কিন্তু কি করবো বলেন, ওর তো গলায় আটকা ছিল। আমি আসলে আমি দিশেহারা হয়ে গেছিলাম ভাই, আমাদের মাফ করে দিন ভাই। টুকায় মুখে করতে গায়ে অশিক্ষিত ফ্যাত মূর্খ, কোন দিকে গেছে ম্যানার বুঝে না। এই কিসের মাপ? তোর কোনো মাপ নেই, এই মুহূর্তে বানিয়ে এনে দিবি। আচ্ছা ওদেরকে পুলিশে দিয়ে দিই। ওদের উদ্দেশ্য ছিল আমাদের মোবাইল নিয়ে যাওয়ার জন্য। পুলিশ আসলে এটাই বলতো যে ওদের উদ্দেশ্য ছিল আমাদের মোবাইল নিয়ে যাওয়া। কি আর করার আছে? স্যার 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 আমার এই ভাই স্যার কেউ নাই স্যার, প্লিজ তাকে পুলিশে দিয়েন না স্যার। আরে বাহ, তুই দেখতে অনেক সুন্দর রে। তুই চাইলে তোর বাইরে পুলিশে না দিতে পারি, তোরে আমার একটা কথা শুনতে হবে। কি করতে হবে স্যার বলেন, আমি আমার ভাইয়ের জন্য সব করতে রাজি। এই যে তুই Mr. Asad and Mr. Sharif, right? ইয়েস স্যার, প্লিজ সিট ডাউন। Okay, thanks. Mr. Sharif, Mr. Asad, I'm sorry for the late. সমস্যা নাই স্যার, আপনি লেগে ওয়েট করতেছিলাম। My time is very short. Please tell me about your company. ঠিক আছে স্যার, আমাদের কোম্পানি অনেক ভালো। আমাদের কোম্পানির মাল সুনামের সাথে অনেক জায়গায় যায়। Please wait a minute. Speak in English. শরীফ সাহেব, উনি তো বাংলা বুঝেন না, আপনি বলেন। আচ্ছা স্যার, আসলে ইংলিশটা তো আমি তত ভালো পারি না বলতে, তাহলে এখন কি করা যায়? আমিও তো তেমন ভালো বুঝি না, কারণ ভাইয়ারকে কিভাবে মেনে ভাইয়ারকে যদি মেনটেন না করতে পারি তাহলে তারা তো আমার কাজ দেবে না, তাহলে তো একটা সমস্যা। চাকরিটা না চলে যেতে পারে, চাকরিটা যদি কোনো মতন চলে যায় আমার সংসারটা অচল হয়ে যাবে। আমার অসুস্থ মা মেডিকেলে ভর্তি আছে, তারও খরচ দিতে পারবো না, সংসারটা নিঃস্ব হয়ে যাবে। যে কোনো একটা উপায় করতে হবে। Mr. Sharif, any problem? ভাই চলো তাদের পানির মূল্যটা দিয়ে আসি। কেমনে দিব? আমার কাছে তো কোনো টাকা নাই। কিভাবে দিতে হবে সেটা আমি জানি, চলো। শরীফ সাহেব, চাকরিটা মানে আর থাকবে না, চলেন কি করার আছে, সরি বলে চলে যাই। স্যার আপনাদের পানির মূল্যটা তো আমি দিতে পারলাম না, যদি সুযোগ দেন তাহলে আমি আপনাদের সাহায্য করতে পারি। আমাদের ভিতরে তুই কথা বলছিস, তুই এটা কি বোঝো? স্যার টোকাইরা অনেক কিছু করতে পারে, একটা সুযোগ নিলে দিয়েই দেখেন। সুযোগ হয়তো টোকাইরা পায় না বলে তাড়াতাড়ি প্রতিভা দেখাইতে পারে না। একটা সুযোগ দিয়ে দেখেন, আমার বোন আপনাদের জন্য কি করতে পারে। শরীফ সাহেব, আমরা তো বর্তমানে অসহায়, একটা সুযোগ দেয়া যাক, দেখি আমাদের চাকরিটা যদি বাঁচে। দেখি, আপনি আসাদ সাহেব বললেন যখন, একটা সুযোগ দেই, যদি আমাদের কোনো কাজে লাগে, অবশ্যই। চাকরিটা যদি বাঁচে। আপনাদের কোম্পানির বিবরণটা আমাকে একটু বুঝিয়ে বলেন যেন আমি তাকে বলতে পারি। আমাদের কোম্পানিতে বিগত 50 বছর ধরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমাদের কোম্পানির প্রোডাক্ট সুনামের সাথে সাপ্লাই হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের 10টা কোম্পানির ভিতরে আমাদের প্রতিষ্ঠানটা একটা, এবং সম্মানের সহিত বিভিন্ন দেশে প্রোডাক্ট সেল করতেছে। Dear sir, in this presentation I will discuss about their company. They need your support to further their industry potential. If you want to know more about the company, you can talk with their MD. Do you want to meet the AD company MD, please? বাহ, কি সুন্দর ইংলিশ পড়তে পারে। আমার তো জানা ছিল না একজন টোকাই হয়ে এত সুন্দর আমাদেরকে প্রেজেন্ট করতে পারবে। তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি এত ভালো ইংলিশ জানো।
অন্তত এদের মতো শিক্ষিত চাইতে। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ স্যার, আপনাদেরকে বলেছিলাম না, সুযোগ পাইলে আমরাও পারি, কিন্তু এই সুযোগটা দেওয়ার মতন কেউ ছিল না, তাই জন্য আমরা দেখাইতে পারি না। তো আজকে তো তার প্রমাণ পাইলেন যে আমাদের মতো মানুষরাও কিছু বলতে পারে, শুধু আপনারাই পারেন এমন কিছু না। আর আমরাও তো মানুষ, আপনারা যেরকম মানুষ, আপনারা যখন রক্ত মাংসে গড়া, আমরাও তো ঠিক সেরকমই। কেন টোকাই বলে কি আমরা মানুষ না? আমাদের কি মান ইজ্জত কোনো কিছু নাই? সামান্য একটু পানি নেওয়ার কারণে আপনারা আমাদেরকে কত অপমান করলেন, দেখলেন? সে আমার বোনই তো আপনাদেরকে এখন রক্ষা করলো। আর কি বলবো আপনাদের, যারা নিজের ভুল বুঝতে পারে না তাদেরকে আর কিছু বলারও নেই।